ডিম দিয়ে ঝিঙা ভাজি কখনো শুনেছেন? আজকে আপনাদেরকে আরেকটি সহজ রান্না দেখাবো, যেটি খেতে অনেক সুস্বাদু কিন্তু রান্না করার ক্ষেত্রে অনেক সহজ। আজকে রান্নার উপকরণ হচ্ছে ঝিঙ্গা। আমরা কিন্তু কম বেশি সবাই ঝিঙ্গা ভাজি হিসাবে খেয়ে থাকি বা সবজি হিসাবে খেয়ে থাকি। ঝিঙ্গার ভাজিটাকে আজকে একটু ডিফারেন্ট ভাবে ডিম দিয়ে রান্না করব। চলেন দেখা যাক। একটা ডিমকে প্রথমে ভেঙে ফেটিয়ে রাখি। এবার চুলায় তাওয়াতে তেল গরম হতে দিই। তেল যখন গরম হয়ে যাবে এখানে আমি দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এটার সাথে ডিমটাকে মিশিয়ে দিব এবং লবণ দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। ডিমটা যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে আসবে এখন সেদ্ধ করা ঝিঙাটাকে আমি এই ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নিব এবং আরো কিছুক্ষণ ভাজবো। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আমি ঝিঙাটাকে কিন্তু কিছুক্ষণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটা যদি আমি সেদ্ধ করা দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তাই আমি এটা আগেই সেদ্ধ করে রেখেছি এবং ওই সেদ্ধ করা ঝিঙেটার পানিটা ফেলে দিয়ে কিন্তু আমি ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আর ডিমের সাথে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তো লবণ যেহেতু এটা পরিমাণটা নির্ভর করে হচ্ছে আমরা কে কতখানি লবণ খাই। পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরো লবণ দিয়ে দিব। এখানে যখন রান্না করবেন রান্নার মধ্যে লবণটা একবারে পুরো রান্নাতে দিয়ে দিবেন না, তাতে দেখা যেতে পারে যে অনেক সময় লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না, সেটা ফেলে দিতে হয়। আমি এক্ষেত্রে লবণটাকে অল্প করে দিই, তারপরে আবার প্রয়োজন হলে আবার একটু করে লবণ দিই। এতে করে কিন্তু রান্নাটা নষ্ট হয় না। আর আপনি কিন্তু বারবার কিন্তু স্বাদ চেখে দেখারও একটা সুযোগ থাকে আপনার, যে নুনের সাথে আপনার রান্নাটাও সেদ্ধ হয়েছে কিনা, পরিপক্ক হয়েছে কিনা। এবার ভাজাভাজি করার পর দেখেন খুব সুন্দর একটা রঙের পরিবর্তন হয়েছে ঝিঙা ভাজিটা। তো আমি এখানে বেড়ে নিচ্ছি। আপনারা সবাই রেসিপিটা বাসায় টেস্ট করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর অন্য যে কোনো রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।